সাকিব আল হাসানের করা টাইম আউটে যেন এখনও পুড়ছে শ্রীলঙ্কা। যেন দিন গেলেও শ্রীলঙ্কার সেই জ্বালা কমছে না। এর পিছনে কারণ নিশ্চয়ই আমরা জানি। 2023 সালের ওয়ার্ল্ড কাপে সাকিব ম্যাথিউসকে টাইম আউটে আউট করছে, যেটা নিয়ম আছে, কিন্তু সেটা ম্যাথিউস মেনে নিতে পারেনি, শ্রীলঙ্কা মেনে নিতে পারেনি। সেই যে জ্বালা, তাদের জ্বালা এখনও আছে। গতকাল তারা টি-20 3 ম্যাচের দ্বিতীয় ম্যাচ জিতে যাওয়ায়, অর্থাৎ সিরিজ জিতে যাওয়ায়, কাল তারা যে উল্লাস করেছে, অর্থাৎ তাদের যে জ্বালা, সেই জ্বালাটা তারা কাল শেষ করছে। আপনাদের কি মনে আছে সেই নিদাস ট্রফির কথা? একটি ওয়াইড না দেওয়ার জন্য সাকিব উদল গায়ে মাহমুদুল্লাহকে ডাকছে মাঠের বাইরে যাওয়ার জন্য। তখন প্রথম শুরু হয়েছিল নাগিন ডান্স। সেই ম্যাচ বাংলাদেশও জিতে যায় শেষ ম্যাচ। তখন হয়েছিল এবং তিশারা পেরেরার সাথে আরিফুল হকের বাক বিতণ্ডা হয়। তখন সেই ম্যাচ থেকে শুরু হয় বাংলাদেশ শ্রীলঙ্কার সেই নাগিন ড্যান্স। তখনকার প্লেয়ার বাংলাদেশ নাজমুল হোসেন অপু সেই নাগিন ড্যান্সটা শুরু করছিল। এবং এশিয়া কাপে মুশফিক একটি দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিল এবং মুশফিক তিশারার সামনে এসে ঠিক যেমন গা দিয়ে এরকম নাগিন ড্যান্স দিয়েছিল। পরবর্তীতে এটা দুটি দলের মধ্যে একটা সেলিব্রেশনে সীমাবদ্ধ ছিল। এখন আবার নতুনভাবে আমাদের মধ্যে, দুটি দেশের মধ্যে টাইম আউটটা সেলিব্রেশন চলে আসছে, অথচ সেই টাইম আউটওয়ালা সাকিব এই সিরিজও ছিল না। ফায়দাটা কি? এই যে তারা সেলিব্রেশন করছে, তাদের যে জ্বালা আছে, জ্বালাটা মিটাইছে একটা সিরিজ জিতছে। এখন বাংলাদেশের জ্বালা কি? বাংলাদেশের জ্বালা একটাই, ওয়ান ডে সিরিজ টেস্টটা জিততে হবে। আর জিততে না পারলে আর কি, আমাদের আছে হাতুড়ি, পাপন, আর কি লাগে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কিন্তু জয় বাংলা বলবেন।